মজার একটি দৃশ্য দেখাবো আপনাদের। অনেকদিন পর ব্যবসা করতে গিয়ে অনেক সময় ঘাটে মাঠে বের হওয়া হয় না। আজ ঘুরতে এসেছি সেই মাঠে। দেখেন অনেক সুন্দর মজার জায়গা, অনেক সুন্দর দৃশ্য, খুব ভালো লাগছে। চারিদিকে শুধু রসুন আর রসুন। দেখেন রসুনের মাঠ, ভালো লাগছে দেখে। অনেক সুন্দর লাগছে সেই পরন্ত বিকেল। চারিদিকে রসুনের মাঠ। এই দেখেন পানি দিচ্ছে, কৃষকেরা জমিতে পানি দিচ্ছে, সুন্দর। দেখেন শুধু রসুন আর রসুন, মাঠ বোঝাই। অনেক সুন্দর লাগছে। আমি আপনাদের আজ এই মাঠ ঘুরে বেরিয়ে দেখাবো মজার দৃশ্যগুলো। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির ভাই চিনতে পারছেন না নাকি? কোথায় চিনতে পারতেছেন না? খুব মজা লাগছে ঘুরে বেড়াতে। লিচুর বাগান, কিছু কিছু গাছে মুকুল দেখা যাচ্ছে, দু একটা করে মুকুল আসছে। দু এক গাছে দু একটা করে মুকুল আসছে। লিচুর বাগান। দেখেন আপনাদের যে দৃশ্যটি দেখাবো আমি, যে অনেক দিন পর আমি বক দেখতে পেলাম। খুব সুন্দর লাগছে। দেখেন বকগুলো একবারে কাছ থেকে দেখার চান্স পেলাম। এই বক, হ্যাঁ খুব ভালো লাগছে। দেখেন বকগুলো হয়তো অনেক দিন হলো দেখা হয়নি। এই বক আমার কাছে খুব ভালো লাগছে। চারদিকে শুধু রসুন আর রসুন। দেখেন বক, কত সুন্দর বক। এবার কাছ থেকে দেখতে পেলাম অনেকদিন পর। অনেক কৃষকেরা মাঠে কাজ করছে। সূর্য প্রায় ডুবডুবু ভাব, একবারে প্রান্ত বিকেল, সন্ধ্যার আগ মুহূর্তে। দেখেন পাখি, সেই বগের ঝাঁক দেখেন নিজ গন্তব্যে উড়ে যাচ্ছে পরন্ত বিকেলে। বাবা বাবা চল। সূর্য একবারে প্রায় ডুবুডুবু ভাব। এমন সময় বিকেলে, একটু পরন্ত বিকেলে ঘুরতে বেড়াতে আসি চলন বিলের মাঠে ময়দানে।
এখনো কৃষকেরা অনেকেই কাজকাম সেরে বাড়ি যাচ্ছে, অনেকেই এখনো কাজকামে লেগেই আছে। চারিদিকে পাখির কিচামিচি। শুধু রসুন আর রসুন চারিদিকে। এবার যে সুন্দর দাম ছিল, এমন দাম থাকলে কৃষকের মুখে হয়তো হাসি ফুটবে, কিন্তু যদি একটু দাম কম হয় তাহলে হয়তো অনেক দামে রসুনের বীজ কিনে অনেকে লাগানো লেগেছে। কেউ হয়তো বাড়ির থেকে বীজ বানিয়ে হয়তো চারা রোপণ করতে পেরেছে, কিন্তু অনেকে তো তা পারেনি। দেখা যাক সামনে রসুনে কি রেজাল্ট দেয়, কৃষকের মুখে হাসি। কৃষকেরা কাজ শেষ করে বাসার দিকে রওনা দিচ্ছে। যেহেতু সূর্য প্রায় ডুবু ডুবু ভাব, এমন সময় আমি একটু সময় পেয়েছিলাম, তাই ঘুরতে বেড়াতে এসেছিলাম। যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম, যে দেখেন তিনজন লোক যাচ্ছে। এই যে খেসারি শাক তুলে নিয়ে বাজারে বিক্রয় করার জন্য তুললো, তাই আমি দেখার জন্য এসেছিলাম। আমি হয়তো অল্পের জন্য ধরতে পারলাম না। যাচ্ছে তারা। এই খেসারি শাক এখন বর্তমানে বাজারে 100-120 টাকা কেজি। আমার মজার খাবার এটা, খুব সুন্দর হয়েছে খেসারি শাক। যদিও তেমন বয়স হয়নি, কিন্তু দামের কারণে প্রচণ্ড দাম পাবে দেখে এখনই তুলে ধরছে। এটি খেসারির জমি, এই দেখেন তুলে নিয়ে যাচ্ছে। তিনজন এতক্ষণ পর তুললো, আমি দেখাতে পারলাম না আপনাদের। খুব মজার প্রিয় খাবার আমার এই খেসারি শাক। অনেকদিন পর আপনাদের আমি দেখাবো হলো সরিষা ফুল। অনেক দূরে দেখা যাচ্ছে সরিষা ফুল, আমি একটু কাছে নিয়ে এসে দেখানোর চেষ্টা করি। সরিষা ক্ষেত, সরিষা ফুল। আমি আপনাদের কাছে গিয়ে একটা ক্ষেত দেখাবো, চলেন যাই সেই ক্ষেতের কাছ। খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। আসলেই আমি এক জীবনে এক সময় এই চেকোনাবাদের সাথে জড়িত ছিলাম, যখন আমি ব্যবসায় ঢুকিনি, আজ থেকে 25-30 বছর আগে। ঠিক সেই সময় আমি এই চেকোনাবাদের সাথে, এই আবাদগুলোর সাথে জড়িত ছিলাম। এই জন্য আমার খুব ভালো লাগে। এই দেখেন সরিষা ফুল, অনেক মজার। এই যে আপনাদের আমি দেখাচ্ছি, যে এই ফুলগুলো দেখানোর জন্যই, এই পরিবেশটা দেখানোর জন্যই, এই গ্রাম্য পরিবেশ দেখানোর জন্যই আজ আমি এসেছি আপনাদের এখানে এই মাঠ দেখানোর জন্য। আর মধুর সুরে সেই গানটি বলতে চাই, সেই সূর্যোদয়ের আগ মুহূর্তে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে, ও সে গার পানে আজ হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভোলায় রে।
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে।